ফ্ল্যাটের জাল দলিল তৈরি করে ব্যাংক থেকে শত কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎকারী চক্রের মূল হোতা সহ 11 জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাদের কাছ থেকে জালিয়াতির নগদ 30 লাখ টাকা ও ভুয়া এনআইডি জব্দ করা হয়। ব্রিফিংয়ে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, চক্রটির সাথে রেজিস্ট্রি অফিস ও ব্যাংকের কর্মকর্তারাও জড়িত। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ঢাকায় একটি ফ্ল্যাট একাধিক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে ভুক্তভোগীর এমন অভিযোগ তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এতে প্রাথমিকভাবে তথ্য মিলে একটি ফ্ল্যাটের ভিন্ন নামে 6টি নকল দলিল করে 6 ব্যাংক থেকে 6.5 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। সেখানে নাম পাওয়া যায় জয়নাল ও তার ভাইরা মোস্তাফিজ এবং সহযোগী রাকিবের। পরে তাদের গ্রেফতার করে সিআইডি। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরও গ্রেফতার করা হয় দলিল লেখক হাবিব, ব্যাংক কর্মকর্তা হিরু ও সাত্তার সহ মোট 11 জনকে। সিআইডি কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থার প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, জয়নাল একই ব্যক্তির নাম বদলে একাধিক এনআইডি তৈরি করতেন। এরপর একটি ফ্ল্যাটের একাধিক নকল দলিল করে ওই ব্যক্তির এনআইডি ও প্রয়োজনীয় কাগজ ব্যাংকে জমা দিয়ে তুলে নিতেন ঋণ। 7টা ফ্ল্যাট দেখিয়ে প্রায় 50 কোটি টাকা এরা নিয়েছে। যেটা করে অমুকরে বানায় রহিম, অমুকরে বানায় জমির মালিক, এই মালিক করে তারা জাল দলিল টলিল এগুলো করে। তিনি আরও জানান, এ কাজে চক্রটিকে সহায়তাকারী পরিচয়পত্র নিবন্ধন পরিদপ্তরের কর্মকর্তা এবং রেজিস্ট্রেশন অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে নজরদারিতে রাখা হয়েছে। এখানে ব্যাংকের লোক জড়িত। আমরা ব্যাংকের লোক অ্যারেস্ট করেছি এবং তাকে ইন্টারোগেশন করে বেশ চমকপ্রদ তথ্য পেয়েছি। রেজিস্ট্রি অফিসে তারা একই দলিলে একাধিক ডুপ্লিকেট কপি দিচ্ছে, তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। তাদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু পাওয়া গেছে রাঘব বোয়ালদের ধরার জন্য। তথ্যপত্র অলরেডি আমাদের হাতে এসে গেছে। প্রতারণা ঠেকাতে ফ্ল্যাট কেনার আগে সেটির নিবন্ধন সম্পর্কে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিস থেকে তথ্য যাচাইয়েরও পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।